Assalamu alaikum. Welcome to online class of Srishti Residential School. So, at first, I'd like to introduce myself. I'm Mizanur Rahman. I'll conduct your English First Hour class. Today I'll conduct a class of class 7. And today we'll start a new unit. We'll start a new unit, Unit 3. The title of unit is What are friends for? অর্থাৎ বন্ধুরা কি জন্য? What are friends for? বন্ধুরা কি জন্য বা বন্ধুদের আমাদের কি প্রয়োজন? সো এই ইউনিটটাতে টোটাল বিষয়টাই আলোচিত হয়েছে বন্ধুদের সম্পর্কিত। Okay, so you know that in every unit has some lessons. So here you see a picture. Then all of them are friends, and they are playing together. Okay, so you know that every unit has some learning outcomes. So what will we learn from this unit? It has been given in learning outcomes, or what will we learn from this unit. Okay, so here we see a learning outcome of this unit. So after we have started this unit, we'll be able to ask and answer questions. We'll be able to ask and answer question. আমরা কি করতে পারবো? প্রশ্ন উত্তর করতে পারবো। Talk about familiar events. আমরা পরিচিত যে ঘটনাবলী রয়েছে সেই ঘটনাবলী সম্পর্কে আমরা কথা বলতে পারবো। Read and understand text, এবং আমাদের যে পড়াটি রয়েছে সেই পড়াটি আমরা বুঝতে পারবো। Write answers to questions, বলতেছে প্রশ্নের উত্তর করতে পারবো, উত্তর লিখতে পারবো। এরপর বলতেছে write short composition, এবং একটা ছোট্ট কম্পোজিশন লিখতে পারবো, একটা সংক্ষিপ্ত একটা কম্পোজিশন আমরা লিখতে পারবো। এই ইউনিটটা যদি আমরা ভালোভাবে প্রপারলি যদি বুঝি বা প্রপারলি যদি শেষ করতে পারি, তাহলে আমরা এই যোগ্যতাগুলো অর্জন করব, এই কোয়ালিটিগুলো আমরা অর্জন করব। Okay, so you know that in every unit has some lessons, and accordingly this unit has also some lessons. So today we will learn lesson 1, unit 3, lesson 1. So the title of lesson 1 is prize giving day at school. Prize giving day at school, অর্থাৎ একটা স্কুলের পুরস্কার বিতরণের দিন, অর্থাৎ স্কুলের পুরস্কার বিতরণের দিন কি হয়েছিল সেই ঘটনাটা নিয়েই আমাদের আজকের এই লেসনটা। Okay, so today in every class before starting the lesson we learn some common vocabularies, or we learn some important vocabularies from the lesson. So accordingly today we will also learn some important vocabulary of this lesson, which are very important to understand the lessons properly. Okay, so at first we learn some vocabularies, then we'll go through the passage. Okay, so let's start learning vocabularies. So here we see some vocabularies. So first one is eminent. Eminent means বিখ্যাত. Eminent means বিখ্যাত. Outstanding. Outstanding মানে অসাধারণ. Performance মানে নৈপুণ্য বা কাজ. Performance মানে নৈপুণ্য বা কাজ. Then area. Area মানে এলাকা. Different. Different মানে বিভিন্ন. Holiday. Holiday মানে ছুটির দিন। ভিজিট মানে দেখতে যাওয়া বা দেখতে আসা, অর্থাৎ দেখতে যদি আসে সেটাও ভিজিট, দেখতে যদি যায় সেটাও ভিজিট, বা দেখা করতে যাওয়া আমরা বলতে পারি সেটা। সেরিমনি শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান। দেন বলছে অকেশন মানে উপলক্ষ। অডিটোরিয়াম মানে মিলনায়তন। দেন বলছে প্রেইজড মানে প্রশংসা করেছিল, এটা পাস্ট রূপে। ওভারঅল শব্দের অর্থ হচ্ছে সার্বিক। দেন ডায়াস মানে মঞ্চ, মঞ্চ। ব্রাইটলি মানে সুন্দরভাবে, মানে উজ্জ্বলভাবে, এরকম অর্থ প্রকাশ করে। ডেকোরেটেড মানে সাজানো হয়েছিল অথবা সজ্জিত, আমরা দুটো অর্থই পেতে পারি। ডেকোরেটেড মানে সাজানো হয়েছিল অথবা সজ্জিত। নিটলি মানেও সুন্দরভাবে। দেন বলছে ডিসপ্লেইড মানে প্রদর্শন করা হয়েছিল বা প্রদর্শন করেছিল আমরা বলতে পারি ডিসপ্লেইড। সেপারেট মানে আলাদা, একটা থেকে আরেকটা আলাদা, সেটাকে বলা হয় সেপারেট।
লোকালিটি মানে এলাকা, লোকালিটি মানে এলাকা। কন্টিনিউ, কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। চিফ গেস্ট, চিফ গেস্ট মানে প্রধান অতিথি, চিফ গেস্ট মানে প্রধান অতিথি। অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক প্রতিবেদন, অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক প্রতিবেদন। এক্সিলেন্ট মানে চমৎকার বা ভালো বা উত্তম, যেটা আমরা বলি সেটা হচ্ছে এক্সিলেন্ট। দেন বলছে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কার্যাবলী অথবা কাজ, অ্যাক্টিভিটিস মানে কার্যাবলী অথবা কাজ। নাও we will start reading the passage. So here we see the passage of this lesson. So if you see your book, then you will get this lesson 1, and you will get this passage also in your book. So here we will start reading passage. Okay, so let's start reading passage. So first line, Farabi is Flora's best friend. What's the meaning of best? Best মানে কি সবচেয়ে ভালো বলি আমরা, তো বলছে বেস্ট ফ্রেন্ড মানে কি সবচেয়ে ভালো বন্ধু, তার মানে কি ঘনিষ্ঠ বন্ধু যেটাকে আমরা বলি ক্লোজ ফ্রেন্ড যেটাকে বলা হয়। তো বলছে যে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বা ঘনিষ্ঠ বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, সেম মানে কি একই, দে লিভ তারা বসবাস করে, ইন দ্য সেম এরিয়া একই এলাকাতে, ইন দ্য সেম এরিয়া তারা একই এলাকাতে বসবাস করে। Also they are both in class 7, also they are both in class 7, বলতেছে যে এরা উভয়েই মানে সপ্তম শ্রেণীতে পড়ে, এমনকি তারা উভয়ে সপ্তম শ্রেণীতেই পড়ে, অর্থাৎ ফারাবিও সপ্তম শ্রেণীতে পড়ে, ফ্লোরাও সপ্তম শ্রেণীতেই পড়ে। বাট কিন্তু they go to different schools, বাট they go to different school, different মানে কি আলাদা বা ভিন্ন বা বিভিন্ন বলি আমরা, তো বলতেছে বাট they go to different schools, তারা ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা স্কুলে যায়। It is a school holiday, আজ হচ্ছে কি স্কুলের ছুটির দিন বা সাপ্তাহিক ছুটির দিন। Flora has come to visit Farabi, Flora has come, Flora এসেছে, to visit দেখা করতে ফারাবি, ফারাবির সাথে। বলতেছে যে ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির সঙ্গে দেখা করতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে, টক মানে কি কথা বলা, দে আর টকিং তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য prize giving ceremony of Farabi's school, Flora wants to know about the prize giving ceremony of Farabi's school, Flora wants to know, Flora জানতে চায় about the prize giving ceremony, সেরিমনি মানে কি অনুষ্ঠান, আর প্রাইজ গিভিং মানে পুরস্কার বিতরণী, তাহলে বলতেছে পুরস্কার প্রাইজ গিভিং সেরিমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অফ ফারাবিস স্কুল, ফারাবির স্কুলের। তো বলতেছে যে ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। Yesterday was our school prize giving day, yesterday গতকাল was ছিল our school prize giving day, আমাদের স্কুলের পুরস্কার বিতরণীর দিন, পুরস্কার বিতরণের দিন ছিল গতকালকে। ফারাবি says, ফারাবি বলে। On this occasion, occasion শব্দের অর্থ আমরা কি পেয়েছিলাম উপলক্ষ, occasion শব্দের অর্থ পেয়েছিলাম উপলক্ষ। তো বলছে যে on this occasion our school auditorium, অডিটোরিয়ামের বাংলা পেয়েছি আমরা মিলনায়তন। তো বলছে যে on this occasion our school auditorium, এর উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন, and its dais, dais মানে পেয়েছি আমরা মঞ্চ, dais মানে পেয়েছি কি মঞ্চ, and its dais এবং এর মঞ্চটি were brightly decorated, ব্রাইটলি শব্দের অর্থ পেয়েছি সুন্দরভাবে, ডেকোরেটেড মানে সাজানো হয়েছিল বা সজ্জিত করা হয়েছিল। তো বলছে যে ব্রাইটলি ডেকোরেটেড সুন্দর করে সাজানো হয়েছিল, ব্রাইটলি ডেকোরেটেড সুন্দর করে সাজানো হয়েছিল। তো বলছে যে এই উপলক্ষে, এই প্রাইজ গিভিং ডে উপলক্ষে আমাদের স্কুল অডিটোরিয়ামের যে মঞ্চটি ছিল বা স্কুল মিলনায়তনের যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়্যার also neatly displayed on a separate table, বলতেছে প্রাইজেস ওয়্যার অলসো নিটলি ডিসপ্লেড, নিটলি মানে আমরা কি পেয়েছি, নিটলি শব্দের বাংলাও পেয়েছি আমরা সুন্দরভাবে। তারপর বলছে যে ডিসপ্লে, ডিসপ্লে মানে কি প্রদর্শন করা, ডিসপ্লে মানে প্রদর্শন করা, বলছে যে অলসো নিটলি ডিসপ্লেড, বলতেছে যে মানে ওই পুরস্কারগুলো সুন্দর করে প্রদর্শন করা হয়েছিল অন সেপারেট টেবল, সেপারেট টেবল, সেপারেট মানে কি আলাদা বা ভিন্ন, বলছে যে আলাদা টেবিলে সেই পুরস্কারগুলো সুন্দরভাবে সাজানো ছিল। অন দি ডায়াস, কোথায় মঞ্চের উপরে।
All the students were present at the function. All the students were present at the function. বলতেছে যে সকল শিক্ষার্থীরাই ফাংশন মানে কি অনুষ্ঠানে যোগদান করেছিল। অ্যাটেন্ড মানে উপস্থিত ছিল, সরি প্রেজেন্ট বলছে, প্রেজেন্ট মানে উপস্থিত থাকা বা যোগদান করা। তো বলতেছে যে অল দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট এট দি ফাংশন, সকল শিক্ষার্থীরাই অনুষ্ঠানে যোগদান করেছিল। অ্যামং আদার্স মানে শিক্ষার্থী ব্যতীত, সেটা বলছে যে অ্যামং আদার্স অন্যদের মধ্যে, এমন মানে মধ্যে, আদার্স মানে অন্যরা, তো বলছে যে অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস এন্ড সাম এমিনেন্ট পারসনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দি ফাংশন। বলতেছে যে অ্যামং আদার্স অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস মানে কি অভিভাবক, গার্ডিয়ান শব্দের বাংলা হচ্ছে অভিভাবক, এন্ড সাম এমিনেন্ট মানে কি বিখ্যাত, এমিনেন্ট মানে বিখ্যাত, সাম এমিনেন্ট পারসনস কিছু বিখ্যাত ব্যক্তি অফ দ্য লোকালিটি মানে ওই এলাকার কিছু বিখ্যাত ব্যক্তি, অ্যাটেন্ডেড দি ফাংশন অনুষ্ঠানে কি করেছিলেন, যোগদান করেছিলেন। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতে লাগলো, কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া, চলমান রাখা, সেটাকে বলা হয় কন্টিনিউ। তো বলছে যে ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতে লাগলো। এরপর বলছে the principal of PN College was the chief guest. The principal of PN College was the chief guest. What's the meaning of chief guest? Chief guest means প্রধান অতিথি। তো বলছে যে the principal of PN College was the chief guest. PN কলেজের যিনি প্রিন্সিপাল বা অধ্যক্ষ ছিলেন তিনি ছিলেন কি, প্রধান অতিথি। When did the function start? Flora asked. ফ্লোরা জিজ্ঞাসা করলো যে তাহলে তোমাদের অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল। when did the function start? স্টার্ট মানে কি শুরু হওয়া, আরম্ভ হওয়া যেটাকে আমরা বলি। তো বলছি যে কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল। it started on time. It started on time বলতেছে যে হ্যাঁ এটা সময় মতোই শুরু হয়েছিল। অন টাইম মানে সময় মতো। just at 4 PM, just at 4 PM ফারাবি says, ফারাবি বলে যে ঠিক 4টার সময়, বলতেছে যে এটা মানে সময় মতোই ঠিক 4টার সময় অনুষ্ঠানটি শুরু হয়েছিল। our head teacher first read out the annual report. our head teacher আমাদের প্রধান শিক্ষক ফার্স্ট প্রথমে read out মানে পাঠ করলেন the annual report. annual মানে বার্ষিক, রিপোর্ট মানে প্রতিবেদন, তাহলে annual রিপোর্টের আমরা বাংলা পেয়েছিলাম বার্ষিক প্রতিবেদন। তো বলছি যে আমাদের প্রধান শিক্ষক প্রথমে কি করলেন, বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন। then এরপর the chief guest gave a short speech. speech মানে হচ্ছে বক্তৃতা, speech মানে কি বক্তৃতা। তো বলছি যে এরপরে প্রধান অতিথি কি করলেন, একটা ছোট্ট বক্তৃতা দিলেন। he highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results. বলতেছে কি highly praised, তিনি খুব প্রশংসা করলেন, তিনি খুব প্রশংসা করলেন the overall performance, সার্বিক যে কর্মকাণ্ড বা সার্বিক যে কাজ, পারফরম্যান্স শব্দের অর্থ হচ্ছে কর্মকাণ্ড বা কাজ, সার্বিক কাজকর্মের তিনি উচ্চ প্রশংসা করলেন অফ দ্য স্কুলের সার্বিক কাজকর্মের তিনি প্রশংসা করলেন। and its excellent JSC and SSC exam result, এবং বলতেছে যে JSC এবং SSC পরীক্ষার যে ভালো যে ফলাফল বা চমৎকার যে ফলাফলটা হয়েছিল সেই ফলাফলেরও তিনি উচ্চ প্রশংসা করলেন। then he gave away the prizes among the students for their outstanding activities. বলতেছে then he gave away, এরপরে তিনি কি করলেন, দিলেন the prizes পুরস্কারগুলো among the students বলতেছে যে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন for their outstanding activities. তাদের আউটস্ট্যান্ডিং শব্দের বাংলা আমরা পেয়েছিলাম অসাধারণ, আর অ্যাক্টিভিটি শব্দের বাংলা পেয়েছি আমরা কার্যাবলী বা কাজ। বলতেছে যে তাদের অসাধারণ কাজের জন্য এরপরে তিনি শিক্ষার্থীদের মধ্যে কি করলেন, পুরস্কার বিতরণ করলেন। Did you get any prize? Farabi, Flora inquires. Inquire শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। ফ্লোরা জিজ্ঞাসা করলো যে ফারাবি তুমি কি কোনো প্রাইজ বা পুরস্কার পেয়েছো? Yes I did. হ্যাঁ আমি পেয়েছি। ফারাবি রিপ্লাইস, রিপ্লাই মানে কি উত্তর দেওয়া। ফারাবি রিপ্লাইস, ফারাবি উত্তর দেয় যে হ্যাঁ আমি পেয়েছি। I've got 2 prizes. আমি দুটো পুরস্কার পেয়েছি। one for regular attendance, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, and the other for good result in the last year ending exams, এবং অন্যটি হচ্ছে বিগত সালের
সর্বশেষ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমি একটি পুরস্কার পেয়েছি, আরেকটা পেয়েছি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্যাসেজটি। তো তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিব আমি। এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করে সেটা হলো মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, আমি সেটা দেখে তোমাদেরকে ই করে দিব। তো এখানে হোমওয়ার্কটা হচ্ছে আসলে ওয়ার্ড মিনিং। আমরা ফার্স্ট যে ওয়ার্ড মিনিং গুলো পড়ে আসলাম সেই ওয়ার্ড মিনিং এর উপরেই এখানে হোমওয়ার্ক। এখানে ম্যাচিং করতে হবে, মিলকরণ করতে হবে। তো আমার কোশ্চেনটাতে বলা আছে যে ম্যাচ ওয়ার্ডস উইথ देयर মিনিংস, অর্থাৎ এখানে যে মানে বাম পাশে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ হচ্ছে এগুলো। ঠিক আছে, এখন এই শব্দের অর্থ এখানে কোনটা সেটা আমাকে ম্যাচ করতে হবে, মিলকরণ করতে হবে। তো আমি প্রথমটা করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা বাসায় একটু চেষ্টা করবে এবং পরবর্তীতে সেটা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। ওকে, সো লক্ষ্য করো, যেমন ফার্স্ট বলছে, ফার্স্ট ওয়ার্ডটা বলছে যে ভিজিট। আমরা প্যাসেজে পেয়েছিলাম কি, সরি ওয়ার্ড মিনিং এ পেয়েছি কি ভিজিট মানে কি দেখা করতে যাওয়া অথবা দেখা করতে আসা, এইটাকে বলি আমরা ভিজিট। তাহলে এখানে প্রথম বলছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, এক্সট্রিমলি গুড, গো টু সি আ পারসন অর প্লেস। আবার বলছে পুট সামথিং ইন আ প্লেস ওয়্যার ইউ ক্যান সি ইট ইজিলি, ফাংশন পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স। তো এখানে আমার ভিজিট মানে কি দেখতে যাওয়া বা দেখতে আসা। তাহলে গো টু সি, গো টু সি দেখতে যাওয়া, এ পারসন একজন ব্যক্তিকে, অর প্লেস অথবা কোনো জায়গা। বলছে কোনো জায়গা অথবা কোনো ব্যক্তিকে দেখতে যাওয়াটাই হচ্ছে ভিজিট। তাহলে আমার এখানে আনসারটা হবে ভিজিটের মিনিংটা হবে গো টু সি আ পারসন অর প্লেস। তো তোমরা এভাবে এটাকে মিলকরণ করবে, এরপরে সেটাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। তো আশা করি সকলেই ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে, আমি সেটাকে সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই শেষ করব। তো সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহর রহমতে ভালো থাকো সবাই। তো শেষ করছি, আসসালামু আলাইকুম।